এর আগে যখন গুজরাট পরপর 5টা ম্যাচ জিতে গেছিলো, তারপরে তাকে ব্রেক দিয়েছিল গুজরাট টাইটেন্স। ঠিক এই রকমই এইবারও 2025 IPL-এ যে মুম্বাই পরপর 6টা ম্যাচ জিতে গেছে, তারপরে তাকে ব্রেক দিল গুজরাট টাইটেন্স। পরপর 6টা ম্যাচ জেতার পর তারা একদম বিধ্বংসী হয়ে উঠেছিল এবং তাদের মনে হচ্ছিল যে তারা প্রত্যেকটা ম্যাচ জিতবে, যেরকমটা মুম্বাই করে। কিন্তু এইবার তাদেরকে আটকে ফেললো। এইখান থেকে কি মুম্বাই ঘুরে দাঁড়াতে পারবে, সেটা দেখার বিষয়। এখানে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা রয়েছে, কারণ এখানে যদি দীপক চাহারকে বল না দিয়ে হার্দিক পান্ডিয়া বড় ভুল করেছে। কারণ দীপক চাহারকে বল না দিয়ে সে যদি হার্দিক পান্ডিয়া নিজে বল করতো, তাহলে হয়তো ম্যাচটা বেরিয়ে যেত। কারণ এর আগে হার্দিক পান্ডিয়া 1 ওভারে 18 রান খেয়েছিল ঠিকই, কিন্তু তারপরে তো সে ব্যাক করতে পারতো। কারণ তার মধ্যে যে অ্যাবিলিটি রয়েছে, যে প্রেসার হ্যান্ডেল করার অ্যাবিলিটি রয়েছে, সেটা আছে। কিন্তু দীপক চাহারের মধ্যে সেটি নেই। আর সেখানে ম্যাচ হেরেছে মুম্বাই। প্রথমে যখন তাদের কাছে 2 ওভারে 22 রান লাগতো, তখন তারা অশ্বিনী কুমারকে বল দেয় হার্দিক পান্ডিয়া, এবং অশ্বিনী কুমার ওই ওভারে খুব ভালো বল করে এবং 1 ওভারে মাত্র 7 রান দেয় আর একটা উইকেট তুলে নেয়। কিন্তু ওই অশ্বিনী ওভারে যে 7 রান দিয়েছিল, সেটাতে খুব ভালো বল করেছিল অশ্বিনী কুমার। কিন্তু তার পরবর্তীকালে 1 ওভারে লাগে 15 রান। 15 রান লাগতো 1 ওভারে, আর সেখানে বল করতে এসেছিল দীপক চাহার। এই ম্যাচটা বারবার এদিক ওদিক যাচ্ছিল, কারণ যখন একবার বারিশের জন্য বন্ধ হয় খেলা, তখন মনে হয় যে হ্যাঁ, মুম্বাই জিতবে। কিন্তু তার পরবর্তীকালে যখন বৃষ্টির জন্য ম্যাচ থেমে যায়, তখন মনে হয় যে যদি গুজরাটকে সেই সময় যদি আর বৃষ্টির কারণে যদি ম্যাচ না হতো, তাহলে গুজরাট জিতে যেত। কিন্তু তার পরবর্তীকালে আবার যখন অশ্বিনী কুমার বল করে, তারপরে যখন ম্যাচ থেমে যায়, তখন মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাবে। কিন্তু 1 ওভারে 15 রান লাগতো, আর সেখানে হয়েছিল ড্রামা, একদম সিনেমেটিক ড্রামা। কারণ সেখানে যদি হার্দিক পান্ডিয়া বল করতে আসতো, তাহলে হয়তো এতটা ড্রামা হতো না, কারণ মুম্বাইয়ের ফেভারে ম্যাচ থাকতো। 1 ওভারে 15 রান মারা মুখের কথা না। আর সেখানে যে ব্যাটিং ছিল রাহুল তেবাতিয়া, তারা প্রথম 19 ওভারে খেলা হয় এবং তারা 1 ওভারে লাগতো 15 রান। প্রথম বলে মারে 4, তারপরে বল সিঙ্গেল, তারপরে বল আবার ছক্কা। কিন্তু তারপরের বলেই যেটা সবচাইতে গুণা হলো, কারণ সবচেয়ে যেটা করতে হয় না, সেটাই করে ফেলেছিল দীপক চাহার। নো বল দেয়, 1 রান হয়, আর তারপরের বলে আবার 1 রান হয়, আর তারপরে 2 বলে লাগে 1 রান। কিন্তু তারপরের বলে আবার যে আউট হয়ে যায়, 1 বলে লাগে 1 রান। আর তারপরে বল করে এবং একদম ফিল্ডারের কাছে বল চলে যায়। হার্দিক পান্ডিয়া 10 মিটার দূরে দাঁড়িয়েছিল, সেখান থেকে যদি থ্রোটা করতে পারতো, তাহলে হয়তো ম্যাচটা টাই হতো এবং সুপার ওভার হতো। কিন্তু সেটাও করতে পারেনি হার্দিক পান্ডিয়া। সে বলটা উইকেটে তো লাগাতে পারেনি, কিন্তু তার পরবর্তীকালে যে তার সেট আপ ছিল, যেখানে বলটা ধরে মারতো, সেখানে গাফিলতি দেখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা। সেখানে সূর্যকুমার যাদবও থাকতে পারতো বা অন্য কোনো প্লেয়ারও থাকতে পারতো, কিন্তু কেউ ছিল না। তার জন্যই রান আউটটা মিস হয়ে যায় এবং এই ম্যাচটা হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 6টা ম্যাচ জিতেছে এবং এই প্রথম তাকে হারের সামনা করতে হলো এরকম প্লে অফসের আগে। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স যে হারের সাথে সাথে পুরোপুরি একদম স্ট্রাকচারটাই পুরোপুরি ভেস্তে গেছে, কারণ গুজরাট টাইটেন্স এই ম্যাচটা জেতার পর সে পয়েন্টস টেবিলে একদম টপে চলে গেছে। 11টা ম্যাচ জিতে 11টা ম্যাচের মধ্যে 8টা জিতে ফেলেছে গুজরাট টাইটেন্স, 3টা হেরেছে। তার নেট রান রেট +0.794 এবং তার পয়েন্ট রয়েছে 16। অলমোস্ট কোয়ালিফাই করে গেছে গুজরাট টাইটেন্স। RCBও কোয়ালিফাই করে গেছে, পাঞ্জাবও কোয়ালিফাই করার মধ্যে। কিন্তু মুম্বাইয়ের এখন পর্যন্ত 12টা ম্যাচের মধ্যে 7টা জিতেছে আর 5টা হেরে গেছে। সে 14 পয়েন্টের সাথে 4 নম্বরে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মা মুম্বাই এবার কোয়ালিফাই করতে পারবে এইরকম IPL 2025-এ? এবং এইভাবে যে মুম্বাইয়ে ব্যাটিংও ফ্লপ গেছে এবার, আর বোলিংও ফ্লপ গেছে, কামব্যাক কি করতে পারবে মুম্বাই? আবার 6 নম্বর কাপকে জিততে পারবে? প্রশ্ন অনেক। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের